সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নতুন বেতন কাঠামো নিয়ে চরম উৎকণ্ঠায় সরকারি চাকরিজীবীরা। এদিকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ। অপরদিকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভারতীয় গ্রামবাসীর। এবং সবশেষে থাকছে পুশ ইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নতুন বেতন কাঠামো নিয়ে চরম উৎকণ্ঠায় সরকারি চাকরিজীবীরা। নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তার কারণে উদ্বেগের মধ্যে রয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ২০১৫ সালে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর প্রায় এক যুগ পার হয়ে চললেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন বেতন কাঠামোর বিষয়ে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন সময় গণমাধ্যমে ন্যূনতম বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ সহ পে কমিশনের বিভিন্ন প্রস্তাবনা প্রকাশিত হলেও এখনও চূড়ান্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় চাকরিজীবীদের মধ্যে হতাশা বাড়ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নতুন পে স্কেল একযোগে বাস্তবায়নের পরিবর্তে ধাপে ধাপে কার্যকর করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এই প্রস্তাবের বিরোধিতা করছেন বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা। তাদের দাবি আংশিক নয়, বরং একবারেই পূর্ণাঙ্গ নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। চাকরিজীবীদের মতে, দীর্ঘদিন পর বেতন বৃদ্ধির উদ্যোগ ইতিবাচক হলেও উচ্চ মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে ধাপে ধাপে বেতন বৃদ্ধি বাস্তব জীবনের আর্থিক চাপ কমাতে পর্যাপ্ত হবে না। তারা এক ধাপে ১০০% নতুন পে স্কেল কার্যকরের দাবি জানিয়েছেন। আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার আলোচনা থাকলেও জুনের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে প্রশাসনিক ও আইনি জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ফলে নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের উৎকণ্ঠা দিন দিন বাড়ছে। এদিকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ। অবিলম্বে ভারতের নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে পুশ ইন এবং উভয় দেশের সীমান্তে বাংলাদেশিদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে ভাসানী জনশক্তি পার্টি। সোমবার ৮ই জুন সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে দলটির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু এ দাবি জানান। যুগ্ম মহাসচিব অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহাসচিব ড আবু ইউসুফ সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ নাহিদ, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি জাফর। প্রধান অতিথির বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা, নির্যাতন ও পুশ ইনের ঘটনা আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও প্রতিবেশী সুলভ সম্পর্কের চরম লঙ্ঘন। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের নিরাপত্তা, মর্যাদা ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। ভারত যদি আধিপত্যবাদী মনোভাব পরিহার না করে এবং বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাহলে জাতিকে আত্মরক্ষার জন্য আরও শক্তিশালী হতে হবে। শেখ রফিকুল ইসলাম বাবলু আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদ রুখতে প্রয়োজনে একবেলা খাবো, তবুও পারমাণবিক শক্তি অর্জন করব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে যা যা প্রয়োজন তা অর্জনে জাতিকে প্রস্তুত থাকতে হবে। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী, বাবুল বিশ্বাস ও মোশাররেফ হোসেন, কেন্দ্রীয় নেতা কাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মনিরুজ্জামান, শাহানা বেগম এবং ইমরুল হাসান ওয়াসিম। অপরদিকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভারতীয় গ্রামবাসীর। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার নকশা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে বিক্ষোভ শুরু করেছেন মেঘালয়ের একটি বর্তী সীমান্তের গ্রামের বাসিন্দারা।
মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলার পিনুরসুলা উপবিভাগের লিংখং গ্রামের বাসিন্দাদের আশঙ্কা, বর্তমান নকশা অনুযায়ী কাঁটাতারের বেড়া নির্মাণ করা হলে তারা মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়বেন। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা অবিলম্বে চলমান নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের কাছে একটি স্মারক মেমো জমা দিয়েছেন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুই দেশে শূন্য রেখা বা জিরো লাইন থেকে অন্তত 150 গজ ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হয়। কিন্তু লিংখং গ্রামটি একেবারে জিরো লাইনের ওপর অবস্থিত এবং এখানকার বাড়িঘরগুলো বাংলাদেশের সীমানা থেকে মাত্র কয়েক মিটার দূরে। গ্রামবাসীদের দাবি, বর্তমান পরিকল্পনা অনুযায়ী বেড়া দেওয়া হলে তাদের পুরো গ্রামটিই ভারতের নিরাপত্তা বলয়ের বাইরে পড়ে যাবে, যা তাদের নিরাপত্তা ও যাতায়াতকে চরম ঝুঁকিতে ফেলবে। কোভিড-19 মহামারীর সময় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে একটি বাঁশের বেড়া দিয়ে এলাকাটি সাময়িকভাবে আলাদা করে রেখেছিলেন, যা এখনও প্রায় একই অবস্থায় রয়েছে। গ্রাম প্রধান রামু বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, তারা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিরোধী নন, তবে তারা চান এই বেড়া যেন একদম জিরো লাইনে নির্মাণ করা হয়, যাতে তাদের গ্রামটি ভারতের ভেতরে এবং নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সুরক্ষিত থাকে। অন্যথায় তাদের ভবিষ্যৎ ও অস্তিত্ব সংকটে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছেন রিমা খংসদিন নামে স্থানীয় একজন বাসিন্দা। এই বিষয়ে রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলার অনুরোধ করেছে রিমা। সীমান্ত সুরক্ষার অংশ হিসেবে এই বেড়া নির্মাণের কাজ চললেও স্থানীয় জটিলতা ও দুর্গম ভূপ্রকৃতির কারণে মেঘালয়ের 444 কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে এখনও প্রায় 80 কিলোমিটার অংশ অরক্ষিত রয়ে গেছে। এদিকে বিএসএফের একজন সিনিয়র অফিসার জানিয়েছেন, লিংখং গ্রামের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ইতিমধ্যে একটি আউটপোস্ট বা ফাঁড়ি স্থাপন করা হয়েছে এবং বিএসএফ জওয়ানরা স্থানীয়দের সব ধরনের সাহায্য দিচ্ছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে মেঘালয়ের অভ্যন্তরীণ স্বাস্থ্য দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, যেসব এলাকায় জনবসতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে সেখানে জিরো লাইনে একক সারির বা সিঙ্গল রো কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সাথে যোগাযোগ করা হয়েছে। এই প্রস্তাব নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হলেও বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। এবং সবশেষে থাকছে, পুশ ইন ঠেকাতে ভারতকে 12-13টি চিঠি দিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানিয়েছেন, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শক্তভাবে পুশ ইন প্রতিহত করছে। তিনি বলেছেন, পুশ ইন বন্ধে ভারত সরকারকে 12-13টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। শামা ওবায়দ বলেন, ভারতের পুশিন চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। নিয়ম না মেনে পুশিন চেষ্টা অনুগ্রহণযোগ্য। পুশিন বন্ধে 12-13টি চিঠি দেওয়া হয়েছে ভারতকে। তিনি বলেন, ইল্লিগাল যারা আছে তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া আছে, সেটা মেনেই ভারতকে কাজ করতে হবে। পুশ ইন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের শিশু, নারীসহ বিভিন্ন ব্যক্তিকে ঠেলে পাঠানো ঠেকাতে সম্প্রতি বাংলাদেশের 26 জেলার সীমান্তে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। চারপালায় 24 ঘণ্টা তারা সীমান্ত পাহারা দিচ্ছেন। সীমান্তের বিভিন্ন জায়গায় স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছেন। ভারত থেকে পুশিনের মধ্যে সোমবার থেকে আগামী 11 জুন পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের 57তম মহাপরিচালক পর্যায়ে সম্মেলন শুরু হয়েছে। বিজিবি জানিয়েছে, সম্মেলনে অবৈধ পুশ ইন, সীমান্তে বাংলাদেশি হত্যা ও সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।